এত 20 রাকাতের ভক্ত হুজুর 20 রাকাত পড়া হুজুর ইমাম সাহেব 8 রাকাত পরে সালাম ফিরে দেখে যে 20 রাকাতের স্লোগান দিল ও 8 রাকাত পর সুসুর করে যাচ্ছে। সো কথা বলেন না কেন? তাহলে হুজুর পড়ালে 20 রাকাতে পড়াতে হবে, আর আপনি আপনার জরুরতের কারণে 8 রাকাত পরে চলে হলো গেলেন, তাহলে আপনি মানুষ হুজুর জানোয়ার। কথা বল থাকে হুজুর তো জানোয়ার, তার কারণ হুজুর তালবা জানে নাই, ওরে তালবা তো কথা বলেন ঠিক কিনা? শোনেন, আমি বহুবার বলেছি, আজ হলো বলি, তার আগে 8, 12, 20 নিয়ে ক্যাসেল করা যাবে না। হাত নাবিতে না মিশে এটা উপরে না হলো বুকে এগুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি করা হলো যাবে না। যার হাত নাই সে তো বাঁধেই না, হাত ছাড়ি দিয়েও নামাজ হবে, বুকে বাঁধলেও সালাত হবে, নাবির উপরে বাঁধলেও সালাত হলে হবে। 8 রাকাত যদি পড়েন তারাবি তাও আপনার হবে, 12 যদি পড়েন তাও হলো হবে, 20 যদি পড়েন তাও হলো হবে। এত সুফিগিরিতে বেশি সুফিগিরি ভালো নয়। কথা বলেন না কেন? কি খুব কি মানে খুব কি সুফিগিরি, খুব কি মানে সুফিগিরি হলে ভালো? বাসা কোথায় আপনার? না বাবা আমি শোনেন, আপনি তো আমি শোনেন বলবো তো আমি আপনার বাসা কোথায়? আরে বলেন না কেন বাবা, উনি কি মানে সমাজের লোক আমাদের? আলহামদুলিল্লাহ। শোনেন, এই যে আপনি মুরব্বী মানুষ একটা জিনিস ভুল করলেন না, কথা শোনেন বাবা, বলতে দেন না কেন আপনি? আরে বলতে দেন, কথাটা শোনেন। আপনার উচিত ছিল আমার সঙ্গে পরে আপনার হলো বসা, এটা একটা বেয়াদবি, আল্লাহ মাফ করুক। দ্বিতীয়ত হচ্ছে তারাবি 8 না 20 না 12, এটা আপনাদের জানার দরকার, কি ঠিক নয়? শোনেন, এই যে জানা হচ্ছে দরকার, এটা ভালো জিনিস, জানাটা হলো ভালো। যত জানবেন আপনারা আগ্রহ হলে বাড়বে, কি ঠিক না? কিন্তু মানে ইমাম মানে কি নেতা, ইমাম কি সর্দার, তাহলে তাকে ডিঙ্গিয়ে তার বিরুদ্ধে কিছু হলো বলা, এটা শরীয়তের কোন মাসলায় হলো আছে বলেন তো? আছে? তাহলে আপনি নেতাই মানলেন না, ইমামের হলো মানলেন না, কিসের নামাজ আপনার? দুদি পরে মানে নম বলেন তবু ভালো ভালো হবে, দুদি পরে থাকেন। শোনেন, ইসলাম অত কঠোর নয়, ইসলাম পবিত্র জিনিস। আমরা এটাকে পেঁচিয়ে 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 তবলিগের মতো করে কেউ টানে, কেউ সরমনের মতো করে হলো টানে। শোনেন, তো আপনার মতো শরীয়ত চলবে না, শরীয়তের মতো আপনাকে চলতে হবে। কথা বলেন না কেন? বিদআত কাকে বলে জানেন? মানে ইবাদতে কোনো জিনিস বাড়ায় তা হচ্ছে বিদআত। ইবাদতে কোনো জিনিস বাড়া কি তা হচ্ছে কি বিদআত, আর ইবাদতে কোনো জিনিস কমা তা হচ্ছে বিদআত, এটাও তো বিদআত। তাহলে বিদআত যারা করে তারা হচ্ছে গোমরাহ, তারা জাহান্নামী। আর বিদআত যারা করে সে জান্নাতেও যাবে, সে জান্নাতে হলে যাবে না, সে কি ডাইরেক্ট জাহান্নামী। এখন আপনি তারাবি বাবা 20 পড়তে পারেন, 12 পড়তে পারেন, 8 হলে পড়তে পারেন। 12 তো দুর্বল হাদিস, 20 এবং হলো 12, মানে 20 এবং হলো 8, এটা হচ্ছে রাইট। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি কেউ পরে 8 পড়তে হলে পারে, বাধা হলো নেই। যদি কেউ 20 রাকাত পরে পড়তে হলে পারে, বাধা হলো নেই। যদি কেউ 12 যদি হলো পরে পড়তে হলে পারে, বাধা হলো নেই। কিন্তু কাউকে বাধ্য করা যাবে না। চায়ের স্টলে গিয়ে চায়ের কাপ গরম করা যাবে না যে কেন 8 হলো পড়লো, কেন 12 হলো পড়লো। কথা বলেন না কেন? পাগলা ইমান পাইছেন আমার? আরে আমি তো লেখাপড়া করালো, এই জন্য কথাবার্তা সাবধান করে হলে বলবেন। আমার সঙ্গে তো শেয়ার করতে পারতেন, সমস্যাটা কি? চায়ের স্টলে গিয়ে শোনেন, ওই ব্যক্তি সবচাইতে নিকৃষ্টতম যে ব্যক্তি তার আপন পিতাকে, তার আপন মাতাকে, তার উস্তাদকে, তার ইমামকে বাঁকা চোখে হলো দেখে। নাউজুবিল্লাহ জোরে বলুন। ওই ব্যক্তি সবচাইতে কপাল পোড়া, সুপারিশ থেকে হলো বঞ্চিত যে জাতি তার আমিরকে এবং তার নেতাকে অমান্য হলো করে। নাউজুবিল্লাহ জোরে বলুন।
বইয়ের পর্দা নাই, নিজের ছাড়া ঠিক নাই, জোহরে পড়ে নাই, ইশাই নাই, ঠিক ফজরে নাই, আসরে নাই, এক টাকা দাফনে নাই, ইসলাম নাই, কোরআন নাই, 8-12 দিন মারামার বসে আছে। বেদপ্রত্যেকটা সীমা আছে। অতঃপর ঘর গিয়ে পড়েন তো তাহাজ্জুদ পড়েন, বেশি বেশি করে পড়েন, একটা রাত তাহাজ্জুদ নেই। মুমিন তো সোজা নয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, কারণ হচ্ছে আমিন। আল্লাহ এই রমজানের রোজাগুলিকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।